পাথরের বৃষ্টির ন্যায় এবং প্রচণ্ড ঝড়ো হাওয়া, যেই ঝড়ো হাওয়াগুলো আমরা মাঝে মাঝে দেখতে পাই থাইল্যান্ড ভূমিকম্পের সাথে, বাংলাদেশের বিভিন্ন উপকূলেও দেখা যায়, সমুদ্রের পানিগুলোকে একদম ঘুরিয়ে বহু এলাকা তলিয়ে ফেলে এবং বাতাসে গাছপালা বৃক্ষ ঘর যা আছে সব ভেঙে চুরমার করে দেয়। আমরা এগুলো দেখতে পাই। তো তার চাইতো আল্লাহ তাআলা আরও বেশি, হাজার গুণ বেশি শক্তিশালী। তিনি বাতাসকে ওয়ার্ডার দিয়ে বাতাসকে শক্তিশালী করে অনবরত 7 রাত 8 দিন পর্যন্ত তাদের উপরে আযাব আল্লাহ তাআলা প্রেরণ করলেন এবং আযাবকে অনবরত রাখলেন। আল্লাহ বলেন লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার শাস্তি, তাদেরকে আস্বাদন করাইলাম। দুনিয়ার শাস্তি, এটা দুনিয়ার শাস্তি খুব যতটুক দেওয়া যায় আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিয়েছেন। দুনিয়ার শাস্তি তো দিয়েছেন, ওয়ালা আযাবুল আখিরাতি আখজা, আল্লাহ বলেন পরকালের আযাব যেটা আছে এটা তো আরও অনেক বড়। ওয়াহুম লা ইউনসারুন, তাদের কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। তাহলে সর্বশেষ আমরা জানতে পেরেছি যে আজ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন প্রচণ্ড ঝড়ো হাওয়া দিয়ে। কালো মেঘের ন্যায় বৃষ্টি এসেছিল, কিন্তু বৃষ্টির মধ্যে পাথরের বৃষ্টির ন্যায় পাথরের বৃষ্টি হয়েছিল এবং ঝড়ো হাওয়া দিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে। আল্লাহর মায়ের বড় মায়ের, কখন আল্লাহ কাকে ধরে তা বলা বড় দায়, কিন্তু আল্লাহ তাআলা কাউকে ধরা রাখে, বারবার অবকাশ দেন, বারবার শুধরানোর জন্য সুযোগ দেন। যেমন আমরা সামনে প্রমাণ পাব। এখন সামুদ জাতির ঘটনা আমরা নতুন করে শুরু করব। আদ জাতির পরে আল্লাহ তাআলা সামুদ জাতিকে স্থলাভিষিক্ত করেছেন। সামুদ জাতি, কারণ আদ জাতির যারা ঈমান এনেছে তারা ছাড়া অন্য যারা ছিল সবাইকে তো আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করেই ফেলছে। তাহলে এখন সামুদ জাতিকে আল্লাহ তাআলা স্থলাভিষিক্ত করেছেন। ওই আদ জাতির ঈমানদার ব্যক্তিদের মধ্য থেকে এই সামুদ জাতি এসেছিল। তখন সামুদ জাতিকে আল্লাহ তাআলা যখন জমিনের মধ্যে প্রতিষ্ঠা করলেন, তো তাদের মধ্যে একজনকে নবী হিসাবে প্রেরণ করলেন। কখন? যখন এই সামুদ জাতি আবার ওই আদ জাতির ন্যায় আল্লাহ তাআলার সাথে সমকক্ষ দাঁড় করায়, মূর্তির পূজা করে, বিভিন্নভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। তো বাপ দাদারা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কর্মকাণ্ড ভুলে গিয়ে তার সময় যারা ঈমানদার ছিল ওই ঈমানদারদের কিছু নেককার ব্যক্তিদের প্রতিচ্ছবি তারাও কি করে মূর্তি বানিয়ে তারাও পূজা করা শুরু করলো। তো এই সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে প্রেরণ করলেন। যখন দেখলেন সামুদ জাতিরা আল্লাহ তাআলার সাথে সমকক্ষ দাঁড় করাচ্ছে, এক আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর সাথে আরও 10টা খোদাকেও তারা মানে। তো ওই 10 খোদাকে যেন না মানে, 10 জনের পূজা যেন তারা না করে, তারা যেন এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর গোলামি করে, এক আল্লাহর নির্দেশ মানে, এই জন্য তাদের কাছে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। তা আল্লাহ বলতেছেন সূরাত হামিম আর সাজদার 17 নম্বর আয়াতে, وَأَمَّا ثَمُودُ فَهَدَيْنَاهُمْ فَاسْتَحَبُّوا الْعَمَى عَلَى الْهُدَى। সামুদ জাতির ঘটনা আল্লাহ বর্ণনা করেন, ফাহাদাইনাহুম, আমি তাদেরকে আলো দেখিয়েছিলাম, আমি তাদেরকে হেদায়েত দেখিয়েছিলাম, হেদায়েতের পথ। ফাস্তাহাব্বুল আমা, কিন্তু তারা অন্ধকার থাকাকে পছন্দ করলো। ফাস্তাহাব্বুল আমা, পথভ্রষ্টতার মধ্যে থাকা, বিভ্রান্তির মধ্যে থাকাটা তারা পছন্দ করলো আলাল হুদা, হেদায়েতের পরিবর্তে। বর্তমানেও দেখবেন
মুয়াজ্জিন সাহেব আযান দিলে কিছু লোক বাহিরে আর কিছু লোক আল্লাহর ঘরে আসে। মনে করবেন যারা ঘরে আসলো আল্লাহ তাদেরকে হেদায়েতের আলো দিস। ওই হেদায়েতের আলো দেখিয়া দেখিয়া তারা অন্ধকার থেকে আল্লাহর ঘর পথ, এই পথ দেখে দেখে আল্লাহর ঘরে আসছে। আর আরেক শ্রেণী যারা মসজিদে আসে নাই, তো বুঝে নিতে হবে এরা অন্ধকারের মধ্যে বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খাচ্ছে, ওরা ওর মধ্যেই থাকতে চায়। বড় মহাব্বত করে মায়া করে ভালোবেসে 3 ব্যক্তিকে দাওয়াত দিয়েছিলাম 2 থেকে 3 দিন আগে এই রোডে। বড় মহাব্বত করে দাওয়াত দিয়েছি, আসেন মসজিদে। নিজে পীর সাহেব সেদে বায়াত গ্রহণ করাইছি, দোয়াও করলাম হেদায়েতের, অনেক বুঝাইছি, ওয়াদাও করেছে মসজিদে আসবে, নামাজ পড়বে। কিন্তু আল্লাহর বান্দারা আগের মতো। তো প্রবাদ মনে পড়লো যে কয়লা ধুলে ময়লা দেয় না। জাগো ভিতরে কুফুরি ঢুকে গেছে, অন্ধকার। যারা আমা অন্ধকারকে ভালোবাসে, যারা হেদায়েতের আলো দেখতে চায় না, হেদায়েতের পথে চলতে চায় না, যারা অন্ধকারের মধ্যে বড় মজা পাওয়া গেছে, বিভ্রান্তির মধ্যে থাকাটাকে বড় মজা পাওয়া গেছে, এদেরকে আপনি কখনোই হেদায়েতের কথা বলে লাভ হবে না। এরা আলোর পথ দেখতে চায় না। তা আমি আজকের এই তাফসির দেখতে গিয়ে আমি ওই 3 ব্যক্তির কথা আমার মনে পড়ছে, যে আমি যাদেরকে বড় মহব্বত করে মায়া করে দাওয়াত দিলাম, এখন তাদের অবস্থা তো এরকম। ফাস্তাহাব্বুল আমা, এই সামুদ জাতির ন্যায়, অভিশপ্ত ধ্বংসপ্রাপ্ত সামুদ জাতির ন্যায় তারাও নিজেদেরকে ধ্বংস করতে চাচ্ছে। কারণ তারা অন্ধকারকে ভালোবাসছে। সামুদ জাতি যেমন অন্ধকারকে ভালোবাসছিল, অন্ধকারত্ব বিভ্রান্তিকে পথভ্রষ্টতাকে সামুদ জাতি যেমন ভালোবাসছে, বর্তমানে 3 ব্যক্তি না, শুধু সমাজের বহু লোক আছে যারা এই অন্ধকার বিভ্রান্তি এবং পথভ্রষ্টতার মধ্যে আল্লাহর নাফরমানিতার মধ্যে থাকাকে বড় পছন্দ করে। কথা বলেন ঠিক কি না? এমন লোকের অভাব নাই। না হয়তো মসজিদে মুয়াজ্জিন আযানের সাথে সাথে গুটি কয়েকজনেই মুমিন, আর বাকি সব কি বেঈমান না কাফের বেদিনরা বসবাস করে? কি বলেন? আমরা, আপনি যদি ইউরোপে যান অথবা বিশ্বের অন্যান্য যে কোনো কান্ট্রিতে, আজান হওয়া মাত্রই কিছু লোক যারা মসজিদে আসে, তো তাদেরকে স্পেশালভাবে আপনি চিহ্নিত করতে পারবেন এরাই মুসলমান মুমিন। কারণ এই জন্য এরা মসজিদমুখী হয়েছে। আপনি যদি মুসলমান মুমিন তালাশ করেন, আর এছাড়া যারা মসজিদে আসে নাই, আপনি ইউরোপের দেশে থাকিয়া, ইটালি প্রবাসী তো অনেকে আছে, অনেকে বিভিন্ন কান্ট্রির আছেন, তা আপনারা বলতে পারবেন। বাকি যারা যায় না মসজিদে, তো সহজেই তারা বুঝে নেয়, চিহ্নিত হয়ে যায় যে এগুলো হচ্ছে কাফের বেদিন। এদের জন্য তো আর মুসলমানদের মসজিদ না, এই জন্য এরা মুসলমানদের মসজিদে প্রবেশ করে না। আর যারা প্রবেশ করছে তারাই মুমিন, তারাই মুসলমান। এখন আমাদের দেশের মধ্যে হয়ে গেছে অবস্থা এরকম, যারা আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে নামাজের জন্য, তো তাদেরকে আমরা মুমিন মুসলমান হিসেবে দেখতে পাই। আর যারা বাহিরে থাকে, এদের মধ্যে কুফরি ঢুকে গেছে। যারা মসজিদমুখী হয় না, আল্লাহমুখী হতে চায় না, কোরআনের আলো যারা গ্রহণ করতে চায় না, এদের ভিতরে অন্ধকার, কুফরির অন্ধকার ঢুকে গেছে। এরা কুফরির অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ফাস্তাহাব্বুল আমা, মুমিন কখনো অন্ধত্বকে পছন্দ করে না। পথভ্রষ্টতার মধ্যে, বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে মুমিন কখনো থাকতে চায় না, হেদায়েতের পরিবর্তে। আল্লাহ বলেন সামুদ জাতিদেরকে আমি হেদায়েত করেছিলাম, হেদায়েতের রাস্তা দেখিয়েছিলাম সালেহ নবীর মাধ্যমে, কিন্তু তারা হেদায়েতের বিপরীত ওই বিভ্রান্তিকর পথভ্রষ্টতার মধ্যে থাকাকেই পছন্দ করে নিল। এরপর আল্লাহ বলেন ফাআখাযাতহুম সা'iকাতুল আযাবিল হুনি, অতঃপর আমি তাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির বজ্রাঘাত
তাদেরকে পাকড়াও করালাম বিমা কানু ইয়াকসিবুন, তারা যা উপার্জন করেছিল নিজ হাত দিয়ে। নিজের হাতের কামাইয়ের কারণে পেটে সুখ আসে। হাত গুটিয়ে রাখবেন, তাহলে আপনার পেটের খাবার থেকে ক্ষুধা নিয়ে আপনি ঘুরতে হবে। তো হাতের কামাই মানে কি, আপনার দেহ আপনাকে যা কিছু উপার্জন করে দিবে দুনিয়া আখিরাত, সেটাই আপনি ভোগ করতে পারবেন। নামাজ পড়তে এসেছেন নিজের দেহ নিয়ে, তা আপনি এটার সুফল পাবেন, অবশ্যই পাবেন। দুনিয়াতে রিজিকে বারাকা দান করবে আল্লাহ, আর পরকালে অবশ্যই এর জন্য আল্লাহ আপনাকে বিনা হিসাবে বা প্রথম হিসাবে নামাজের যেহেতু হিসাব হবে, সহজকরণ করে দিয়ে আপনার জন্য জান্নাতকে আবশ্যক করে দিবে। তা আল্লাহ তাআলা আপনাকে দিবেই। তো বিমা কানু ইয়াকসিবুন, সামুদ জাতির উপার্জনের কারণে আল্লাহ তাআলা তাদেরকেও লাঞ্ছনাকর শাস্তির বজ্রাঘাত দ্বারা তাদেরকে তিনি পাকড়াও করলেন। এখন আমরা এই আয়াতে জেনেছি আল্লাহ তাআলা সামুদ জাতির কাছে নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, কিন্তু এখানে সালেহের কথা আসে নাই। আল্লাহ বলছেন ফাহাদাইনাহুম, আমি তাদেরকে হেদায়েত দেখিয়ে দিয়েছি, হেদায়েতের পথ দেখিয়েছিলাম, কিন্তু তারা হেদায়েতের পরিবর্তে অন্ধকার পথভ্রষ্টতাকে বড় পছন্দ করে নিয়েছিল। অতঃপর তাদের উপর শাস্তি এসেছিল। তাদের উপর শাস্তিটা এসেছে কেমন? তাদের উপর শাস্তিটা এসেছিল আপনার বিভিন্নভাবে এসেছিল। এখন যদি শাস্তির কথা বলি তাহলে হয়তো পুরো ঘটনাটা আলোচনার মধ্যে আপনাদের মজাটা যে একটা ইন্টারেস্ট ফিল হবে না। শাস্তিটার কথা আমি পরে বলি। আগে নবীজি এবং নবী মানে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পিছনে কি কি মেহনত করেছিলেন এই বিষয়ে একটু কথা আমরা শুনে নিব। আল্লাহ তাআলা সূরা হুদের 61 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি তাদের ভাই মানে সামুদ জাতির ভাই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলাম তাদের কাছে। তাহলে তাদের ভাই সালেহকে আমি সামুদ জাতির কাছে পাঠাইলাম, মানে নবী বানিয়ে প্রেরণ করলাম। তো সালেহ নবী এসে তার গোত্রকে বলতেছে, যারা অন্ধকারে ঘুরপাক খাচ্ছে, তো তাদেরকে বলতেছে ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো না। এখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে স্পেশালভাবে কয়েকটা বিষয় স্মরণ করিয়ে দিচ্ছেন, যেন তারা মুক্তি পায়, তাদের ভিতরে যেন বিশ্বাস কাজ করে। আমরা যেমন বিভিন্ন উদাহরণ টানি একজনকে বোঝানোর জন্য, ভাই 50 বছর আগে আপনার দাদা ছিল, আপনার আব্বা ছিল, এখন নাই, বর্তমানে আমরা আছি, কিছুদিন পর আমরাও থাকবো না। উদাহরণ টানি না, আমরাও চলে যেতে হবে একদিন, সবাইকে চলে যেতে হবে। তো অথবা বলি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে বিভিন্ন কথা বলে আমরা মানুষের মধ্যে ঈমানটাকে মজবুত করার জন্য, সুদৃঢ় করার জন্য আমরা বিভিন্নভাবে উদাহরণ টানি। এখন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি সামুদদেরকে বলতেছে, হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, তিনি আল্লাহ তোমাদেরকে মিনাল আরদি, আরদুন মানে জমিন, এখানে অর্থ হবে আরদুন মানে মাটি, তিনি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। ওয়াস্তা'মারাকুম ফিহা, মাটি থেকে সৃষ্টি করে আমাদেরকে কোথায় বসবাস করাইলেন? পানির উপর। কোথায়? ওয়াস্তা'মারাকুম ফিহা, এই জমিনের মধ্যেই, মাটির মধ্যেই তোমাদেরকে বসবাস করাইছেন, স্মরণ করাইয়া দিলেন। এখন তোমরা
আল্লাহ তাআলার অনুগ্রহ নিয়ামত কখনো গণনা করে শেষ করা যাবে না। সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতেছ, কোশ্চিন কালেও গণনা করে শেষ করতে পারবে না। ক্যালকুলেশন নিয়ে আপনি আজকেই ক্যালকুলেশন করেন, কোনো দিন শেষ করতে পারবেন না। আল্লাহ কোরআনেই বলে দিয়েছে যে আমি যে পরিমাণ তোমাদের উপর আমার অনুগ্রহ, আমার নিয়ামত আমি দিয়ে যাচ্ছি, কোনো দিন সেটা গণনা করে শেষ করতে পারবা না। তাহলে সালেহ আলাইহিস সালাম তার জাতি সামুদকে মাত্র 2টা অনুগ্রহের কথা বলেছেন। তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, ওয়াস্তা'মারাকুম ফিহা, এবং এই মাটির মধ্যে তোমাদেরকে বসবাস করিয়েছেন। ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। সুম্মা তুবু ইলাইহি, তার কাছে তওবা করে তোমরা ফিরে আসো। আমার সাথে যে তোমরা অনেক ধরনের নাফরমানির কথাগুলো বলছো, সেই ব্যাপারে তোমরা একটু স্মরণ করো। তোমাদেরকে জমিনের মধ্যে মাটি থেকে কে সৃষ্টি করলো, আর এই মাটির মধ্যে কে তোমাদেরকে বসবাস করার উপযোগী করে দিল। অতএব তোমরা সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও আর তার নিকটে তওবা করে ফিরে আসো। ইন্না রব্বি করিবুম মুজিব, নিচে আমার রব, যিনি আমার রবকে ডাকে, মুজিব, যিনি আহ্বান করে আমার রব তার নিকটেই থাকে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দার নিকটেই থাকে, দূরে না। যেই কোনো বিপদে আগে ডাকবো কাকে? আল্লাহ তো বিপদ দেওয়ার মালিককে, আল্লাহ। আল্লাহ বিপদ আবার সরানোরও মালিককে। তো আল্লাহ বিপদ দিয়ে দেখে বান্দা আমার মুখাবিকি হয়নি। আল্লাহ যখন কাউরে পছন্দ করে, ভালোবাসে, তারে বিভিন্নভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে তার উপরে একটু ক্ষতি জাহের করে, ওই বান্দাকে মনে করতে হবে আল্লাহ বড় পছন্দ করছে। বান্দা যেন আল্লাহ মুখাবিকি হয়, বান্দা যেন আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, নামাজ বাড়িয়ে দেয়, দান সদকা বাড়িয়ে দেয়, গুনাহ যেন কমিয়ে দেয়। বান্দা যেন আল্লাহমুখী বেশি বেশি হয়। আল্লাহ তাকে সহজভাবে এইভাবে পদ্ধতি দিয়া তাকে কাছে নিতে চায়। তা আল্লাহ বলে, ইন্না রব্বি করিবুম মুজিব, যারা আল্লাহকে ডাকবে, তো মনে করো না আল্লাহকে ডাকছি 7 আসমানের উপর আল্লাহ, না। আল্লাহ বলে, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দারে যেখানেই থেকে তুমি আমাকে ডাকো আমি তোমার সাথেই আছি। সুবহানাল্লাহ, আমি তোমার সাথে আছি। এখন দোয়ার সময় আল্লাহর কাছে মনে হয়, আর গুনাহের সময় আল্লাহরে কি বলেন না কা? যখন গুনাহ করি তখন আল্লাহরে কাছে মনে হয় না দূরে মনে হয়? অনেক দূরে ভাবি, আল্লাহ নাই। মাঝে মাঝে এমনটাও মনে করি যে আল্লাহ নাই, দেখে না। আর দোয়া করার সময় আল্লাহরে নামায়া লইছি আসমান থেকে, আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই, আল্লাহ। আর যখন নাফরমানি আর গুনাহ করে বেড়াই, তা আল্লাহ তো আমাদেরকে সতর্ক করে। এই জন্য বুঝালেন বুঝমান সকলেই, আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝ দান করে পরিপূর্ণ হেদায়েতের উপর জীবন যাপন করার তৌফিক দান করুন, বলেন আমিন। তো সালে নবী হুয়া আনশাকুম মিনাল আরদি, তাফসীর কাকে বলে জানেন? এক ঘটনাকে কেন্দ্র করে এখানে যে শব্দগুলো আসবে এগুলোর আবার ব্যাখ্যা বিশ্লেষণ করা। আপনারা জানেন আদ জাতির ঘটনা আমি 3 থেকে 4 সপ্তাহ অথবা 5 সপ্তাহ লাগিয়েছি। ঠিক সামুদ জাতির ঘটনা এখন ধরেছি। এই সামুদ জাতির ঘটনা আশা করি অল্প 2-1 সপ্তাহের মধ্যেই শেষ করে ফেলব। তো তিনি যে বলছেন হুয়া আনশাকুম মিনাল আরদ, যে আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। এখন মাটি থেকে সৃষ্টি নিয়ে এই ব্যাপারে আজকে আমরা আরেকটু ইলম হাসিল করব কোরআন থেকে, কোরআন বিল কোরআন। মাটি থেকে যে সৃষ্টি করছেন এটার প্রমাণ পাই সূরাতু সাদের 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন। সূরাতু সাদ এটা 23 নম্বর পারার 23 নম্বর পারার মধ্যে সূরা ইয়াসিনের পরে সূরা সফাত, এরপরে সূরা সাদ। এই সূরা সাদের 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেন, ইয
ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মাটি থেকে, মিন তিন মানে মাটি থেকে বাশার সৃষ্টি করব। বাশার, এই বাশার অর্থ কি? মানুষ। বলেন বাশার অর্থ কি? মানুষ। এখানে এই আয়াতের মধ্যে আপনাদেরকে আর একটু বুঝাইয়া দিব। আল্লাহ বলছে ইয ক্বালা রাব্বুকা, স্মরণ করো যখন তোমার রব বলেছেন কাদেরকে? লিল মালাইকাতি, নূরের তৈরি ফেরেশতাদেরকে। বলেন ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি ফেরেশতাদেরকে কি বললেন? ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মাটি থেকে বাশার সৃষ্টি করব। আপনারাই বলেন বাশারের অর্থ কি? মানুষ সৃষ্টি করব। এরপর আল্লাহ বললেন ফাইদা সাওয়াইতুহু, অতঃপর যখন তার অবয়ব তৈরি হবে তাকে আমি ওয়ানাফাকতু ফীহি মির রূহি, আমার রূহের মধ্য থেকে তার মধ্যে রূহ ফুৎকার দিব। ফাকউ লাহু সাজিদিন, তোমরা তার সামনে সেজদায় অবনত হবা। সেজদায় অবনত হওয়ার জন্য কাদেরকে বললেন? নূরের তৈরি ফেরেশতাদেরকে। মাটির তৈরি মানুষের সামনে নূরের তৈরি ফেরেশতাদেরকে সেজদায় অবনত হতে বললেন। তাহলে বলেন নূরের তৈরির দাম বেশি না মাটির তৈরির দাম? বলে না সবাই, নূরের তৈরির দাম বেশি না মাটির তৈরির দাম? মাটির তৈরি মানুষের দামটা বেশি, কারণ নূরের তৈরিকে বললেন মাটির তৈরি যে মানুষ, যে বাশার আমি সৃষ্টি করব তাকে তোমরা সেজদা করবা। এটাকে বলা হয় সম্মান, তাজিম করবা। এখন সেজদা তো সবাই করেছে। আমাদের নবীজি বলেন তো, আমাদের নবীজি যেহেতু বলছেন যে মাটি থেকে আমি বাশার সৃষ্টি করব, আমাদের নবীজি কি মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? সবাই একটু বুঝা বলবেন, মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? আমার আপনার মতোই তো শিরকিয়াতের মাজারে লালিত পালিত কিছু ভণ্ড দুই সার কিতাব পড়ে তারা আমাদের মাটির তৈরি মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর নবী বলে পরিপূর্ণই এটা চালিয়ে দিচ্ছেন যে নবীজি মাটির তৈরি। যে বলবে তার ঈমান নাকি নষ্ট হয়ে যাবে, বরং বলতে হবে নবীজি নূরের তৈরি। আমার নবী কি নূরের তৈরি? যদি নূরের তৈরি হয় তাহলে নবীর কাতার চলে যায়, শ্রেণী চলে যায় কি মানুষের কাতারে থাকে না ফেরেশতাদের কাতারে থাকে? এখন ফেরেশতাদের দাম কি মানুষের চাইতে কম না বেশি? মাটির তৈরি মানুষের দাম বেশি, কারণ তাদের মধ্যে আল্লাহ এমন একটা নফস দিয়েছেন যেই নফস মাঝে মাঝে গুনাহ করবে, মাঝে মাঝে নেক আমল করবে। ফেরেশতাদের মধ্যে এমন নফস নাই যে গুনাহ করবে। ফেরেশতারা আল্লাহর হুকুমে ইবাদত করতেই আছে, ইবাদত করতেই আছে। আর আমাদেরকে আল্লাহ তাআলা যে নফস দিয়েছে, যদি আমি আপনি গুনাহ না করতাম, আল্লাহ এই জাতিকে ধ্বংস করে আর একটা জাতি তৈরি করত, যেই জাতি গুনাহ করত, আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। ক্ষমা করা আল্লাহ বড় পছন্দ করে। আমরা তো কম বেশ গুনাহ করি, এই জন্য ক্ষমা যদি করি তাহলে খুশি হয়ে যাবে কে? আমার আল্লাহ। আল্লাহকে খুশিও করতে চাই না। বান্দা গুনাহ করে গুনাহ নিয়ে কবরে যাইতে চায়, ও গুনাহ ধরেই রাখবে, কখনো এটাকে মানে মাফ করাইতে চাবে না, এরকম অবস্থা। তো এই জন্য নবীজি বলেন, কি বলেন? সূরাতুল কাহাফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াতে আল্লাহ নবী নিজেই বলতেছেন, কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, নবী আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবী আপনি বলুন, নিচে আমি তোমাদের মতো করে একজন বাশার, আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতো বাশার। বাশার একটু আগে শব্দ জেনেছি, বাশার অর্থ কি?
তাহলে নবী বলেন আমি তোমাদের মতো মানুষ। কাদের মতো? আমরা যারা রক্তে মাংসে আছি আমাদের মতো মানুষ না। ফেরেশতাদেরকে বলছেন নবী, ফেরেশতাদেরকে বলছেন এ ফেরেশতারা আমি তোমাদের মতো মানুষ। কি ফেরেশতাদেরকে আল্লাহ মানুষ বলছে? ফেরেশতাদেরকে মানুষ বলে না, মাটির তৈরি বাসারকেই তো মানুষ বলা হয়। তো নবী বলতেছে আমি তোমাদের মতো মাটির তৈরি বাসার মানুষ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। পার্থক্য কি? আমার কাছে ওহী আসে, প্রত্যাদেশ আসে যে নিশ্চয়ই তোমাদের রব, তোমাদের ইলাহ, তোমাদের পালনকর্তা, তোমাদের লালন পালনকারী, তোমাদের মাবুদ একজনই মাবুদ। সুবহানাল্লাহ। তোমাদের মাবুদ একজনই মাবুদ, তোমাদের ইলাহ একজনই ইলাহ। এই ওহী আমার কাছে আসে, আর একজন ইলার যত ওহী, যত প্রত্যাদেশ, যত আদেশ আছে, নিষেধ আছে, সব আমি তোমাদের মাঝে বাস্তবায়ন করার জন্য এই যে চেষ্টা মেহনত। কিন্তু আল্লাহ নবী বলেন আমি তোমাদের মতোই মানুষ, আমি কোনো ফেরেশতা না, আমি নূরের তৈরি কেউ না, মাটির তৈরি আমিও মানুষ। তাহলে আমরা প্রমাণ পাইলাম কোরআনে কারীম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানায় দেয় আমি দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে। বলেন কিসে থেকে? মাটি থেকে সৃষ্টি করেছেন। এই বিষয়টা ভালোভাবে নেবেন যে মাটি থেকে আমাদের সৃষ্টি হয়েছে। এত সহজে সৃষ্টির কথা মনে করেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে জানায়া দেয়, সূরাতুস সাফাতের 11 নম্বর আয়াত। এই সওয়াদের আগের সূরাটার মধ্যে আল্লাহ জানায়া দিচ্ছেন 11 নম্বর আয়াতে যে আমাদেরকে তিনি মাটি থেকে তো সৃষ্টি করছেন। কেমন মাটি? আল্লাহ বলেন ফাস্তাবতিহিম আহুম আশাদ্দু খালকান। নবী আপনাকে তারা জিজ্ঞাসা করবে, আপনি তাদেরকে জিজ্ঞাসিত করুন আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা, আমি কি তাদেরকে সৃষ্টি করাটা অধিক কঠিন ব্যাপার ছিল নাকি তারা ছাড়া অন্যান্য যত সৃষ্টি আছে, আসমান জমিন, আসমান বলেন জমিন বলেন, চন্দ্র গ্রহ নক্ষত্র সূর্য, এগুলো সৃষ্টি করা বেশি কঠিন ছিল নাকি এই কাফের বেদিনদেরকে সৃষ্টি করা বেশি কঠিন ছিল? নবীজিকে আল্লাহ তাআলা এই বিষয়টা জানায়া দিচ্ছিলেন যে তারা যে বলে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় সৃষ্টি করবে মৃত্যুর উপরে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা জানায়া দেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন যে দুনিয়ার মধ্যে তাদেরকে সৃষ্টি করাটা কি বেশি কঠিন ছিল নাকি আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যগুলো সৃষ্টি করা বেশি কঠিন ছিল? কোনগুলো বেশি কঠিন বলেন? কোনটি? উপরেরটি। দুনিয়ার মানুষের অবয়ব তো অনেক বৈজ্ঞানিকরাও সৃষ্টি করেছে, শুধু রু দিতে পারে নাই। কি দিতে পারে নাই? রু দিতে পারে নাই। কিন্তু আসমান কেউ আসমান তো ডুপ্লিকেট আসমান সৃষ্টি করতে পারছে, ডুপ্লিকেট জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র এটি সৃষ্টি করা অন্যান্য সৃষ্টি অনেক কঠিন। তা আল্লাহ বলেন ইন্না খলাকনাহুম মিন তিনিন লাযিব, আমি তো তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে। এঁটেল মাটি, এঁটেল মাটি যখন বুঝেননি, কাদা কাদাযুক্ত আঠালো মাটি এঁটেল মাটি বলা হয়। এটা যখন শক্ত থাকে তখন অনেক শক্ত, আর যখন কাদা হয় কাদাযুক্ত তখন এটা মিশ্রিত একবারে কাদা পিচ্ছিল ছটছটে আপনার পিচ্ছিল কাদাযুক্ত মাটি হয়ে যায়। এই মাটি থেকে পিচ্ছিল কাদাযুক্ত এঁটেল মাটি থেকে, কেউ বলে নিকৃষ্ট দুর্গন্ধ মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষকে। আমরা সেই মানুষ হয়ে এত বড় অহংকার করি। এখন সূরাতুল মুমিনের মধ্যে আল্লাহ তাআলা আমরা যে মাটির তৈরি মানুষ এটা আর একটু ব্যাখ্যা দিচ্ছেন। সূরাতুল মুমিন 18 নম্বর পারায় এই সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিচ্ছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন,
মাটির উপকরণ থেকে, মাটির উপাদান থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। এখন মাটির উপাদান থেকে কিভাবে? তারপর আল্লাহ বলতেছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, অতঃপর আমি তাকে শুক্রাণু রূপে নিরাপদ একটা সংরক্ষণ এলাকার মধ্যে আমি তাকে কিছুদিন রেখে দেই। এখন যদি পরের আয়াতের ব্যাখ্যা করি বুঝবেন না, আগে প্রথম আয়াতের ব্যাখ্যাটা একটু করে নিই। সুলালাতিম মিন তিন, মাটির উপাদান থেকে আল্লাহ সৃষ্টি করলেন, এটার ব্যাখ্যা হতে পারে দুইটা। এক, মাটির উপাদান থেকে সৃষ্টি করার অর্থ হলো সর্বপ্রথম মানুষ আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। বুঝে আসছে? মাটির উপাদান থেকে সৃষ্টি। এক নম্বর ব্যাখ্যা কি? যে সর্বপ্রথম আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। হাদিস আবু দাউদ শরীফের 4693 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাহেব আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم من قبضة قبضها من جميع الأرض। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করতে চাইলেন, তিনি तमाम পৃথিবী থেকে এক মুষ্টি মাটি কবজা করে নিলেন। বলেন কয় মুষ্টি? এক মুষ্টি মাটি কবজা করে নিলেন। তারপরে ফাজা বনু আদম আলা কদারিল আরদি, অতঃপর বনু আদম মাটির কালারে, মাটির বৈশিষ্ট্যে রূপান্তরিত হয়েছে। কিভাবে? কজা মিনহুমুল আহমারু ওয়াল আবয়াদু ওয়াল আসওয়াদু ওয়া বাইনা যালিকা, আমরা পৃথিবীর মধ্যে দেখতে পাই কোনো কোনো মানুষকে লাল বর্ণের, কোনো মানুষকে দেখি সাদা বর্ণের, কোনো মানুষকে দেখি কালো বর্ণের। অবাইনা যালিকা, কাউকে আমরা উজ্জ্বল শ্যামলাও বলি, সুন্দর বলি না, হলদা সুন্দর বলি না, কালো বলি না। অবাইনা যালিকা, উজ্জ্বল শ্যামলা বর্ণের বলি কি বলি না? তাহলে আল্লাহ তাআলা এক মুষ্টি মাটি পৃথিবী থেকে কবজা করে নিয়েছেন। নেওয়ার পরে তিনি এই মাটি থেকে যখন আদমকে সৃষ্টি করলেন, আদমের মধ্যে মাটির সকল বৈশিষ্ট্যগুলো চলে আসলো। এরপরে আদম নবীর ওই যে পর্যায়ক্রমে তার বংশের যেভাবে বংশ তৈরি হয়েছে শুক্রাণুর মাধ্যমে, সেই ক্ষেত্রে তাদের বংশানুপাতে আপনার কেউ লাল বর্ণের হয়েছে, কেউ সাদা বর্ণের, কেউ কালো বর্ণের, কেউ বা উভয়টার মাঝামাঝি। এরপর আল্লাহ বলেন ওয়াসাহালু, কেউ কেউ হয়েছে নরম কোমল গুণের অধিকারী মানুষ। আমরা দেখেছি কালো, সাদা এবং লাল বর্ণের, এছাড়া এগুলোর মাঝামাঝি শ্যামল বর্ণের। এরপরে নবী বলেন ওয়াসাহালু, কোনো মানুষ ওই আদম তৈরি এক কবজা মাটির মধ্য থেকে যারা হয়েছে, সকলেই তো এক কবজার মাধ্যমে হয়েছি। কোনো মানুষ ওয়াসাহালু অনেক নরম কোমল অধিকারী হয়। ওয়াল হাজনু, কোনো মানুষ অনেক জিদি মেজাজি বৎস্বভাবের অধিকারী হয়। ওয়াল খবিসু, কোনো মানুষ খবিস টাইপের হয়, চরিত্রহীন হয়। ওয়াত্তাইয়িব, কোনো মানুষ উত্তম চরিত্রের হয়। সব গুণের মানুষ আছে না নাই? এই জন্য বলছে কেউ নরম কোমল, এ মানুষটা অনেক সরল সোজা বলি কি বলি না? তার মানে তার আদত মাটির থেকে তৈরি, কিন্তু তার আদতটা সরল সোজা নরম তবিয়তের। আবার একটা মানুষ ভাই ওর কাছে যায় না, অনেক গরম, আরে বাবা যে গরম মানুষ, তার মানে বুঝতে হবে ও মাটির গুণাগুণ পাইছে, গরম শক্ত, মাটির গুণাগুণ শক্তটা পাইছে। আবার এক লোক খুব ভালো, ওয়াল খাবিসু মানে খুব খারাপ, ওর কথাবার্তা ল্যাঙ্গুয়েজ চোখের চাহনি যা আছে এ টু যে সবই মানে মানুষকে কষ্ট দেওয়ার মতো খারাপ। ও খালি গুনাহ করে বেড়ায়, নাফরমানি করে বেড়ায়। যেমন ইমান যাদের মধ্যে নাই, এই সকল মানুষগুলো যাদেরকে আমরা কাফের বেদিন হিসাবে জানি। এরপরে বলছে ওয়াত্তাইয়িবু, এদের মধ্যে অনেকে চরিত্রবান যারা ইমান আনবে, যেমন আমরা যারা মসজিদে এসি সকলে বলেন আলহামদুলিল্লাহ, এ আমাদেরকে আল্লাহ তাআলা অত্তাইয়িবু ভালো চরিত্রের অধিকারী করে পাঠাইলেন। সুবহানাল্লাহ বলতেন না? ভালো চরিত্রের অধিকারী গুণাগুণ দিয়ে আল্লাহ আমাদেরকে এই মুসলমানের ঘরে পাঠাইছেন অত্তাইয়িবু। আর খবিস বেদিন কাফেররা। আবার আমাদের মুমিনদের মধ্যেও অনেক সময় খবিসি জীবনযাপন করতে চায়, যারা আল্লাহর নাফরমানি করে, মনে করো এটা খবিসি জীবনযাপন।
আর যারা আল্লাহকে আনুগত্য করে শুকরগুজার হয়ে চলে, এ মানুষগুলো বড় ভাগ্যবান। এরপরে আপনারা আসেন, আমরা এখানে 1 নম্বর ব্যাখ্যা পাইলাম যে মাটির উপাদান দিয়ে তৈরি। তার মানে কি, মাটির উপাদান দিয়ে কি আদম নবীকে সৃষ্টি করেছেন। আদি পিতা আদম নবীকে আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আর হাদিসের মাধ্যমে আমরা ব্যাখ্যা জেনেছি তাম পৃথিবী থেকে 1 কবজা মাটি আল্লাহ তাআলা নিয়েছেন। ওই 1 কবজা মাটি দিয়ে আল্লাহ তাআলা কি করছেন, আদি পিতা আদমকে সৃষ্টি করেছেন। এর মধ্যে পুরো পৃথিবীর সব ধরনের গুণাগুণ মাটির মধ্যে চলে আসছে। এখন দ্বিতীয় যেটা, মানুষের খাদ্য হিসাবে যা কিছু আমরা ভক্ষণ করে থাকি, মানে যা কিছু ভক্ষণ করে থাকে এবং এরপরে যে শুক্রাণু তৈরি হয় তা মাটি হতেই কিন্তু উৎপন্ন। আমাদের দেহের মধ্যে যে শুক্রাণুটা তৈরি হয় এটা কিন্তু মাটি থেকে, মানে আমাদের এটা হয় খাদ্য থেকে উৎপন্ন। যে বলেন মানে মাটি থেকে খাদ্য আসে, সেই খাদ্যটা থেকেই তো আমাদের দেহের মধ্যে এটা তৈরি হয়। তাহলে বোঝা গেল যে মাটির উপাদান অন্যান্য যে খাদ্যাবলী, আল্লাহ তাআলা আদমকে নিজ হাতে 1 মুষ্টি মাটি থেকে সৃষ্টি করেছেন। আর আদম নবী পরবর্তীতে পৃথিবীতে, মানে তিনি যখন পৃথিবীতে আসলেন, আসার পরে পৃথিবী আবাদ করে খেয়েছেন না, মাটি থেকে ফল মূল, তারপরে গাছপালা, তরুলতা, শস্য ইত্যাদি সব কিছু আবাদ করে কিন্তু আদম নবী খেয়েছেন। ওখান থেকে, এই উপাদান থেকে ওনার দেহের মধ্যে যে শুক্রাণু তৈরি হয়েছে সেটা কিন্তু মাটি থেকেই মূলত একটা ফল আসে। মাটি থেকে একটা বৃক্ষের মধ্যে ফল আসে। ওই ফলটা কি হয়, যখন আমরা খাই আমাদের দেহের মধ্যে একটা শুক্রাণু তৈরি হয়। সেই শুক্রাণুর মাধ্যমে আমরা দুনিয়াতে পর্যায়ক্রমে আসতেছি। তাহলে আদম নবী ডিরেক্টলি মাটি থেকে সৃষ্টি, আর আমরা রূপকভাবে মাটি থেকে সৃষ্টি। বুঝে আসছে? আমরা একটু ঘুরিয়ে রূপকভাবে মাটি থেকে সৃষ্টি। তাহলে আমরা সবাই কিসের থেকে সৃষ্টি? মাটি থেকে সৃষ্টি। হ্যাঁ, এই বিষয়টাই বুঝানো। তো মাটি থেকে সৃষ্টি হওয়ার পর সুম্মা খলাকনান নুতফাতা, যখন নাকি স্বামী স্ত্রী একসাথে হওয়ার পর শুক্রাণু যখন ভিতরে প্রবেশ করে তখন সুম্মা খলাকনান নুতফাতা, আল্লাহ বলেন এই শুক্রাণুটা আমি সৃষ্টি করে আলাকাতান, এটাকে আমি জমাট রক্তে পরিণত করে 40 দিন পরে, কয়দিন পর এই শুক্রাণুটা 40 দিন এইভাবে থাকে। শুক্রাণু 40 দিন নারীর রেহেমে থাকার পর এটা 40 দিন পরে আলাকাতান জমাট রক্তে পরিপূর্ণ হয়। জমাট রক্তে যাওয়ার পর ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, এই আলাকটা জমাট রক্তটাকে আল্লাহ বলেন আমি 40 দিন পরে মুদগাতান, এটাকে আমি জমাট গোস্ত পিণ্ডে আমি পরিণত করে দেই। এরপরে বললেন ফাখলাকনাল মুদগাতা ইযামা, এই গোস্ত পিণ্ডটাকে পরবর্তী 40 দিন পরে আমি কি করি, ইযামা, এটাকে হাড় রূপ দান করি। হাড় বানানোর পর আল্লাহ বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, অতঃপর এই হাড়টাকে আমি কি করি, গোস্ত দ্বারা আমাদের হাতের মাঝখানে হাড্ডিটা, হাড় মানে কি হাড্ডি দেখা যায় কিন্তু অনুভব করতে পারে এই যে চাপ দিলে, কিন্তু এর আগে দিয়ে কি আছে, উপরে দিয়ে কি গোস্ত আছে না। তা আল্লাহ বলে ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই ভিতরের হাড্ডিটাকে আমি গোস্ত দ্বারা এইভাবে আবরণ করে দিয়েছি, ঢেকে দিয়েছি। সুবহানাল্লাহ, চিন্তা করছেন কত সুন্দর কথা বলছেন। এরপরে হাদিস বলি তার সাথে, বুখারী শরীফের 3333 নম্বর হাদিস। এই হাদিস বর্ণনা করেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ওয়াক্কালা ফির রাহিমি মালাকান, নিচে আল্লাহ তাআলা রেহেমের মধ্যে একজন ফেরেশতা পাঠায়া দেয়। নারীর রেহেমের মধ্যে যখন আপনি শুক্রাণু প্রবেশ করেন তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায়া দেয়। ওই ফেরেশতা যাওয়ার ফায়াকুলু, ফেরেশতা বলে ইয়া রাব্বি নুতফাতুন, হে আল্লাহ এখনও কি আছে, শুক্রাণু আছে। 40 দিন শুক্রাণুর পরে বললেন ইয়া রাব্বি আলাকাতুন, হে আল্লাহ এই শুক্রাণুটা তো এখন জমাট রক্তে পরিণত হয়েছে। তারপরে 40 দিন পরে বলেন ইয়া রাব্বি মুদগা, হে আল্লাহ এটা এখন গোস্তপিণ্ডে পরিণত হয়েছে। জমাট রক্তপিণ্ড থেকে এখন এটা গোস্তপিণ্ড হয়েছে। ফাইদা আরাদা আন ইয়াখলুকাহা, যদি আল্লাহ তাআলা এই প্রাণীটা মানে এই গোস্তপিণ্ডটাকে মানব রূপ দান করার ইচ্ছা করেন,
মানব হিসাবে আল্লাহ সৃষ্টি করতে চান, তাহলে ক্বালা ইয়া রব্বি আসকারুন, তখন ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ এটা কি পুরুষ হবে? ইয়া রব্বি উনসা, নাকি নারী হবে? এই গোস্তপিণ্ডটা কি হবে? এটা কি ছেলে হবে না মেয়ে হবে? ফেরেশতা কিন্তু রেহেমের মধ্যেই কিন্তু থাকিয়া তখন এই ফেরেশতা ওই বলতেছে, হে আল্লাহ 40 দিনে এটা এখনও এই শুক্রাণু আছে, এরপরে বলতেছে এটা এখন জমাট রক্ত হয়েছে, হে আল্লাহ এখন এটা গোস্ত পরিণত হয়েছে, এখন তো ওর একটা পরিবর্তন অবয়ব হওয়ার সময়, তো এইটা কি হবে আল্লাহ, নারী হবে না পুরুষ হবে? ইয়া রব্বি শাকিয়ুন আম সাঈদুন, হে আল্লাহ এটাকে যদি আপনি মানব রূপ দান করেন তাহলে এটা কি সৌভাগ্যবান হবে না হতভাগা হবে, কোনটা হবে? সব লিখে দেয়। বলেন তারপরে ফামার রিজকু ফামাল আজালু, এটার রিজিক কতদিন হবে, ফামাল আজালু ও কতদিন পৃথিবীর মধ্যে জীবনকাল করবে, জীবন অতিবাহিত করবে, ফায়ুক্তাবু ফাযালিকা, এগুলো সব তখন লিপিবদ্ধ করে দেয়। যখন রক্তপিণ্ড থাকে তখন এরপর গিয়া বলছে ফি বাতনি উম্মিহি, তার মায়ের পেটে থাকা অবস্থায় তারপর গিয়া ফুৎকার দেয়। ফুৎকার কিন্তু আগে দেয় না, ফুৎকার দেওয়ার আগেই তার সব লিখে নেয় ভাগ্য, সে কি সৌভাগ্যবান হবে না হতভাগা হবে, সে কি কতদিন রিজিক বক্ষণ করবে দুনিয়ার মধ্যে, সে কতদিন সে দুনিয়ার মধ্যে জীবনকাল থাকবে, সে কি নারী হবে না পুরুষ হবে, এগুলো সব তখন ফেরেশতা লিপিবদ্ধ করে দেয়। আরও একটা লম্বা হাদিস আছে, বড় চমৎকার এই হাদিসটা, এই হাদিসের মধ্যে সব চলে আসছে, আগামী সপ্তাহে এটা বলবো ইনশাল্লাহ। তাহলে এই যে দেখেন ফেরেশতা মায়ের রেহেমের মধ্যে গিয়ে তখন সে আল্লাহর কাছ থেকে এই যে প্রথম 40 দিন 43 দিন, আপনারা তো অনেকে মেয়ে হওয়ার কারণে স্ত্রীর সাথে খুব ইগনোর করে চলেন, ব্যবহার খারাপ দেখেন, মেয়ে হয়েছে, ছেলের যদি আশা করেন তাহলে আপনার বিবির মাঝে যখন শুক্রাণু প্রবেশ করে তখন আপনি দোয়া করতে থাকেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দান করেন। অথবা জাকারিয়া নবীর দোয়া করবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, আল্লাহ আপনি আমাকে পবিত্র একটা সন্তান দান করেন, ছেলে সন্তান, যা আমার পরবর্তী ওয়ারিসের অধিকারী হবে, এমন একজন সন্তান দেন। আপনি তখন এই প্রথম 40 দিন না 43-এর সময় দোয়া করতে থাকলে আশা করা যায় আপনার জন্য আল্লাহ তাআলা তখন আপনার দোয়ার বরকতে, হয়তো যদি মেয়ে চান মেয়ে দিবে, ছেলে আল্লাহ ছেলে দিবে, কিন্তু ওই আসকারুন ইয়া রব্বি উনসা এর আগে 43-এর আগে দোয়াগুলো করতে হবে। 43-এর পরে কিন্তু ফেরেশতা লিপিবদ্ধ করে দেয় ও ছেলে হবে অথবা মেয়ে হবে, ও এই কদিন পৃথিবীর মধ্যে বাঁচবে, ও এই কদিন পৃথিবীর মধ্যে রিজিক খাবে, এবং সে হতভাগা হবে অথবা দুর্ভাগা হবে, অথবা সে আপনার ভালো হবে বা মন্দ হবে, এরকম বিষয়গুলো লিখে দেয়। এই জন্য বুঝে আসছে আজকে যে মানুষ সৃষ্টিটা কিসের থেকে আসলাম। সামুদ জাতিকে সালেহ বলেছিল, এই তোমরা যে নাফরমানি করো জমিনের মধ্যে, আল্লাহ তাআলার ইবাদত করো, এক আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করেছেন কিসের থেকে, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতএব মাটি থেকে সৃষ্টি আমরাও হয়েছি, আর আমরা কিভাবে মাটি থেকে সৃষ্টি হইলাম এটা তাফসিরে আমরা ক্রিয়দাংশ মাত্র শুনতে পেরেছি, আরও কিন্তু বিশদ তাফসির রয়েছে, ইনশাল্লাহ আগামী জুমে আমরা আলোচনা করব, এরপরে ঘটনার ইতি টানবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাটির উত্তম গুণাবলীগুলো অর্জন করে আমাদেরকে বাকি জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।